তাহলে দেখি কি করা যায়। আমাদের হচ্ছে ম্যাথ করতে হবে, আমাদের ওমেগা রিলেটেড যে বাকি ম্যাথ গুলো আছে। এখন পুরো চ্যাপ্টারটা তুমি যদি দেখো, তুমি যদি দেখে থাকো, তাহলে দেখবা যে আমাদের দুই টাইপের ম্যাথই বাকি আছে। একটা হচ্ছে ওমেগা রিলেটেড যে ম্যাথ গুলো, সেগুলো অল্প কিছু করছি। আর হচ্ছে ওই সঞ্চার পথের যে ম্যাথ গুলো, সেগুলো। তো আজকে ওমেগা রিলেটেড যে ম্যাথ গুলো আছে সবগুলো আমরা করার চেষ্টা করবো। আর যদি শেষ হয়, এরপরে আরেকটা ক্লাস খালি লাগবে সঞ্চার পথে, ওইগুলো দেখা দিব। তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ, কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করতেছি। শুরু করার জন্য আমি হচ্ছে এই ম্যাথটা দিব আজকে, যে এসি মেথড হয়ে গেছে। এই টাইপের ম্যাথ গুলো এটা হচ্ছে এসি মেথড উদাহরণে আছে। এই ম্যাথ গুলো উদাহরণ 6 এবং উদাহরণ 7 যদি থাকে। তো উদাহরণ 6 যে ম্যাথ গুলো, এগুলো হচ্ছে আমরা করছি। দেখো, উদাহরণ 6 যেটা আছে আমি দেখাই দিই ম্যাথটা। এ ইকুয়াল টু দেওয়া আছে এটা, এবং বি ইকুয়াল টু দেওয়া আছে এটা। তো তুমি বুঝতে পারতেছো, এ আর বি হলো ওমেগা আর ওমেগা স্কোয়ার। তো আলটিমেটলি এই যে যেখানে যেখানে এ আছে ওখানে ওমেগা বসাইতে হবে, যেখানে যেখানে বি আছে ওখানে ওমেগা স্কোয়ার বসাইতে হবে। তারপরে তো তুমি ইজিলি এই বাকি ম্যাথটা করতে পারবে। তো এটা একটা। উদাহরণ 7 যদি দেখি, উদাহরণ 7-এ আমাদের ম্যাথটা দিছে এরকম যে এ ইকুয়াল টু পি প্লাস কিউ লেখা আছে। উদাহরণ 7-এর ম্যাথটা আমরা একটু করি। ছোট ম্যাথ। এটা তোমার এই কেতাবের মেইন অঙ্ক আছে, আর এখানে উদাহরণে আছে। তো উদাহরণ 7 কি বলে যে তোমার এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস কিউ, বি ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস ওমেগা কিউ, আর সি ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস ওমেগা স্কোয়ার। এগুলো গিভেন। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3 ইন্টু পি কিউব প্লাস কিউ। তো এটা হচ্ছে ডাইরেক্ট আমরা এই অঙ্কটা করবো। ডিরেক্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো এ কিউব বি কিউব সি কিউব। এ এর মান, বি এর মান আর সি এর মান আমরা বসাই দিব। ঠিক আছে, এ বি সি এগুলো আমরা বসাই দিব। তাহলে এগুলো মান যদি বসাই দাও, তাহলে এর মান হচ্ছে পি প্লাস কিউ হোল কিউব, বি এর মান পি প্লাস ওমেগা কিউ হোল কিউব, আর সি হলো পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ কিউ। এটাই। এরপরে কাজ কি, এ প্লাস বি হোল কিউবের যে সূত্র আমরা পড়ছি, ওই সূত্রটা বসে দিব। তাহলে কয়টা পদ হবে বলো দিই, বলতে পারবো টোটাল কয়টা পদ আমরা এখানে এখন পাইতে চাচ্ছি? 12টা, তাই না? এ প্লাস বি যদি তুমি হোল কিউবের সূত্র করো, পি কিউব প্লাস কি, 3p² কিউ কিউব, 3p² কিউব 3ab স্কোয়ার। আচ্ছা আমি এইভাবে করি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3b², এটা না? তো আমি এটা যদি করি, তো এরকম এখান থেকে 4টা হবে, এখান থেকে 4টা হবে, তো এটা টোটাল 4টা 4টা করে 3 4 12টা পদ পাবা। তো এই 12টা পদ তোমাকে লিখতে হবে। আস্তে আস্তে ধীরে সুস্থে লিখলে জিনিসটা মিলে যাবে। প্রথমটা তো লিখছি, তারপরটা লিখি, পি কিউব, তারপরে প্লাস 3a² বি মানে 3p² কিউ ওমেগা প্লাস 3 3ab² নাকি? তাহলে 3p কিউ² ওমেগা স্কোয়ার। আর বাকি হচ্ছে এটা যদি করি, কিউ কিউব, ওমেগা কিউবের ভ্যালু 1 হবে। আমি এটা একবারে বসাই দিলাম এখানে। তারপর দেখো পি কিউব, আলাদা করে পি কিউব প্লাস থ্রি, আমি কি একটা জিনিস দুইবার লিখছি? ঠিক আছে, পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ আছে, এখানে শুধু এটা আছে। ওকে, ঠিক আছে। 3p² কিউ ওমেগা স্কোয়ার, আর এটা যদি স্কোয়ার করো, তাহলে দেখো এটা আসবে 3p কিউ²। এখানে আসবে ওমেগা টু দি পাওয়ার 4, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? ওমেগা, ওমেগা। আর এখানে আসবে কি, যদি করি একবারে, কিউ কিউব, আর ওমেগা টু দি পাওয়ার 6 আসবে। 3 দুগুণে 6 যদি হয় তাহলে এটা 1।
তো কি কিউবই থাকবে। এই এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো তোমার কাছে এখানে পদ কয়েকটা ফিক্সড আছে, মানে কয়েক টাইপের পদ আছে। যেমন তোমার কাছে এখানে পি কিউব আছে, থ্রি পি কিউ স্কোয়ার আছে, আর আহ, আরে এখানে আমি কি ভুল লিখছি না, এখানে হবে থ্রি পি কিউ স্কোয়ার, থ্রি পি স্কোয়ার কিউ আর কিউ কিউব। এই চার টাইপের পদই আছে। বাকি যেগুলো আছে ওগুলো ওই পদগুলোর সাথে হয়তো ওমেগা আছে না ওমেগা স্কোয়ার গুণ আছে। তো দেখো পি কিউব কয়টা আছে টোটাল? তিনটা আছে না? থ্রি পি কিউব। পি কিউব দেখবা, পি কিউব আছে তিনটা, থ্রি কিউ কিউব, কিউ কিউব প্লাস বাকি যে থ্রি পি কিউ স্কোয়ার আছে না, এটা তুমি কমন নিবা। তাহলে দেখো এখান থেকে ওয়ান আসবে, তারপর দেখো এখান থেকে ওমেগা আসবে, আর এখান থেকে একটা আসবে ওমেগা স্কোয়ার। আরেকটা পদ আছে থ্রি পি স্কোয়ার কিউব, এখান থেকেও দেখবা যে ওয়ান ওমেগা আর ওমেগা স্কোয়ারই পাচ্ছে। তা এখন এগুলা তো জিরো, তাহলে তোমার পড়ে থাকলো ওই যে থ্রি কমন দিলে কি কি প্লাস কি কি। ঠিক, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো সোজা অঙ্ক, যা আছে তা মান বসাই দিব, কাজ শেষ। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আমরা যেটা অঙ্ক করবো সেটা হলো, এটা তো করলাম, উদাহরণ 7 করছি। এরপরে মেইন আমি অনুশীলনটা আসছি। অনুশীলনের আমরা বোধহয় 9 করে নাই, আচ্ছা 9 করছি। এরপরে যে টাইপের ম্যাথটা করতে পারি সেটা হচ্ছে এটা, যে অনুশীলনের ক আর খ নম্বর ম্যাথ। ক আর তুমি কি তোমার তো বই আর তুমি দেখতেছো, বইটা কি খুলছো? অনুশীলনী না খুলে কিন্তু চ্যাপ্টার হবে না। আলটিমেটলি তুমি যতই পারো অনুশীলনী না তো তোমাকে করতে হবে। এটা তো তোমার কাছে ইয়া নাই, তুমি এসে ওটা নিয়ে কিতাবটা আছে, করছো কি? কিতাবের অঙ্কগুলো কি দেখছো? করছো? হ্যাঁ, দেখছিলা? মানে কিভাবে দেখছিলে, আগেও দেখছিলা নাকি শুধু দেখছিলা চোখ বুলাইছিল? এক্সাম ছিল। হ্যাঁ, যাই হোক তোমার ইনশিওর করা লাগবে যে তুমি যাতে প্রত্যেকটা নাম্বারের উপর তোমার একটা টিক থাকে, তুমি প্রত্যেকটা নাম্বার দিয়ে গো থ্রু করছো। আর কেতাবের বইয়ে তো অনেক ম্যাথ থাকে, সবগুলা ম্যাথ আসলে মাথায় থাকেও না, মানে যদি কোর লেভেলে ইঞ্জিনিয়ারিং করতে না চাও আর কি। যদি লাগে তাহলে কিন্তু সব ম্যাথই করা লাগবে। তো কেতাবের বইয়ে যখন করবা তখন মানে এসে আমাদের বইয়ের যে ম্যাথ গুলো আছে ওগুলো সবই করতে হয়, তখন কোনো কিছু বাদ দেওয়া যায় না। কেতাবের বইয়ে কিছু কিছু ম্যাথ বাদ দিতে পারো তুমি, যেমন অনেক ম্যাথ থাকবে যেগুলোর পিছনে কোনো ফাল থাকবে না, মানে দিয়ে রাখছে ভিতরে, অনেক বড় ম্যাথ হয়, তো ওগুলা ম্যাথ না করলেও হয়। ঠিক আছে, তো ওখানে একটা ফিল্টার করে এই জিনিসটা পড়তে হয়, মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে না চাও, যদি করতে চাও তাহলে সব করো, সমস্যা নেই। কারণ কারণ যখন তুমি রিভিশন দিবা, তোমার ধরে নাও 2 দিন এক্সাম আছে, ধরে নাও পরশু দিন তোমার আছে এক্সাম, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, অনেক ম্যাথ থাকবে না, তো তখন তো অনেক প্রবলেম। তাহলে 12 ক, দেখো কি হবে এটা ম্যাথ। বলছে যে এটা 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 লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছে। তো এগুলা ম্যাথ আছে না, আমি আসলে করে দিতে যাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে খুব ইজি ম্যাথ। তোমার এই যে লেফট হ্যান্ড সাইডে যা আছে আমি জাস্ট বলে দিই, কারণ আমার এর চেয়ে বড় বড় অঙ্ক আমাকে করে দিতে হবে এখন। নিজের থেকে গুটাইতে হবে দুই একটা ম্যাথ, যে দেখি তো পারি কিনা, একটু ট্রাই করে দেখি। যেগুলো পারবো ওগুলো তো আমার করে দেওয়া লাগবে। যাই হোক, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা দেওয়া আছে, এখন জাস্ট তুমি এখানে যদি গুণ করে দাও, নর্মাল গুণ করে দাও, এখানে তুমি তিনটা পদ পাবা, ওই যে পি স্কোয়ার, পি কিউ আর কিউ স্কোয়ার। আর হয়তো এক্সট্রা যেগুলো পদ আসবে ওগুলো দেখবা যে জিরো হয়ে যাবে। তো আমি এটা ম্যাথ করবো না, এটা হচ্ছে জাস্ট গুণ করে দিবা, গুণ করে দেখবা যে ওইটা মিলে গেছে, যেটা আছে ওটার সাথে মিলে গেছে। নিজে থেকে দেখবো, ট্রাই করে দেখবো। তারপরটা কি আছে, তারপরটাও ঠিক সেম টাইপেরই জিনিস। আহ অনেক পদ আছে এখানে, ধরুন কয়টা হবে,
তিনটা তিনটা আর এখানে তিনটা। তো এটা জাস্ট নর্মাল তুমি যদি গুণ করে দাও তাহলে তোমার এই ডান পাশটা চলে আসবে। একটু সময় সাপেক্ষ, প্রথমে এই দুইটা গুণ করবা, তারপর গুণ করে সাথে এইটা গুণ করে দিবা, তাহলে জিনিসটা তোমার চলে আসে। একটু টাইম কনজিউমিং কিন্তু হবে আর তুমি যদি করতে পারো, বুঝছো? তো এই আর কি, এটাও তোমার আমি ছেড়ে দিলাম তোমার। ক আর খ নিয়মটা কি, এই যে গুণ করে দিবা আর কি। গুণ করে এখানে পদ আসবে তোমার কয়টা বলো কি? পদ আসবে সম্ভবত, বেশ পদ আসবে, ভালো পদ আসবে। তো ওগুলা করে দিলে তোমার ম্যাথটা হয়ে যাবে। একটা সাইড পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার আর ওমেগা আছে। হুম, তাহলে তুমি যদি একটা কাজ করো, এটা আর এটা গুণ করে দাও, তাহলে এটা গুণ করো, তাহলে পি স্কোয়ার আসবে। তারপর এটা গুণ করো, পি কিউ ওমেগা আসবে। তারপর এটা গুণ করো, পি আর ওমেগা স্কোয়ার আসবে। তারপর এটা গুণ করো, পি আর কিউ এর সাথে যাবে না? তাহলে হ্যাঁ, পি কিউ আসবে। এরকম গুণ করবা, করে করে দেখো মিলে কিনা, একটু ট্রাই করে দেখবা। তাহলে আমি এটা দিলাম, এটা তুমি আজকে করে আমাকে ছবি দিবা, কিছুটা হিসাব কারো কর। এরপরে আমার যে মেথড লাগবে সেটা হলো 18 ক খ আর 19 ইসলামের পর ভালো আসবে। 4 নম্বর প্রশ্ন। প্রথম আমরা এটা দেখি, ক খ। দেখো, কতে বলছে যে ওমেগা একটি এককের একটি জটিল ঘনমূল। এই তোমাকে একটা বিশাল বড় রাশি দিছে তিনটা পদের। দেখো, এই যে এটা যদি জিরো হয়, প্রমাণ করতে হবে এই জিনিসটা। অর্থাৎ তোমাকে যেটা দেওয়া আছে, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা বি সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার এ ওমেগা বি ওমেগা স্কোয়ার সি হোল স্কোয়ার। এটা তোমাকে দেওয়া আছে এইখান থেকে ইকুয়াল টু জিরো। এটা তোমাকে দেওয়া আছে এখান থেকে এই জিনিসটা প্রমাণ করছে, এ প্লাস সি আর এই যে এটা। ঠিক আছে, তাহলে এখন এটা কিভাবে প্রমাণ করবো? এটা প্রমাণ করার একটা উপায় হচ্ছে কি, যে তুমি যদি আহ পুরোটাই, যেগুলো আছে তিনটা পদ আছে না, প্রত্যেকটা উপর স্কোয়ার আছে, তুমি যদি স্কোয়ার গুলো করে দাও, তারপর অনেকগুলো পদ হবে। স্কোয়ার গুলো পড়ার পর তোমার অনেকগুলো পদ হবে। তারপর দেখবা যে ওগুলো থেকে ওমেগা ওমেগা স্কোয়ার কমন টমন দিলে জিনিসটা চলে আসবে। কিন্তু এত বড় করে এই ম্যাথটা আমরা করতে চাচ্ছি না। আমরা এই ম্যাথটা একটু ছোট করে করবো, ঠিক আছে, যাতে করে অতগুলো পদ নিয়ে ডিল করতে না হয়। তো মানে যেটা আমি বলতে চাইলাম কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিসি, সরি প্লাস বিসি প্লাস সি। এই সূত্র তুমি যদি প্রত্যেকটা পদের জন্য দাও, দিয়ে তুমি যদি সরল করো, মানে সরল করতে থাকো, ম্যাথ মিলে যাবে, মানে মেলানো যাবে। কিন্তু আমরা এটা এইভাবে না করে একটু একটু সহজ ভাবে করবো, অন্যভাবে করবো। এটা হচ্ছে এইভাবে করবো, দেখো, এই দুইটা যা আছে তাই থাকবে। সরি, এটা যা আছে তাই থাকবে, এটাই লিখবো পরের লাইনে। এইটা থেকে আমরা একটা যেটা পাস করবো, তোমার হচ্ছে এখানে এ ওমেগা এ ওমেগা বি প্লাস সি ওমেগা স্কোয়ার আছে। আচ্ছা, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এইখান থেকে ওমেগা কমন, ওমেগা যদি কমন হয় এইখান থেকে, এই ভিতর থেকে, তাহলে দেখো এখানে এ প্লাস বি ওমেগা, আর এখানে মনে মনে একটা ওয়ান আছে, চিন্তা করো, সি ইন্টু ওয়ান, ওই ওয়ানটাকে ওমেগা কিউব চিন্তা করো। তাহলে ওখান থেকে যদি একটা ওমেগা কমন নাও, তাহলে এখানে কি লেখা যায়, সি ওমেগা স্কোয়ার। দেখো এই ওমেগা আর এই ওমেগা স্কোয়ার গুণ করলে তো ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু ওয়ান। এই কাজটা আমি করলাম। করাতে সুবিধা যেটা হয়েছে সেটা হলো, আমি যদি এইটা আর এটা মিলে গেছে,
এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা মিলে গেছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, লেট এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার ধরবো, আর ওয়াই ইকুয়াল টু আমি ধরবো এ ওমেগা, মানে এই পদটাকে ওয়াই ধরবো, এটা ধরবো। তাহলে আমার সমীকরণটা দেখতে হবে এরকম। তারপরে তার যেটা দেখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এরকম দেখতে হবে। জিনিসটাকে ছোট করে নিয়ে আসলাম। এরপরে দেখো কি করা যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার 0। এক্স স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে এখানে লেখা যাচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। 1 প্লাস ওমেগা স্কোয়ারটাকে তুমি যদি লিখতে পারো মাইনাস ওমেগা, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওমেগা এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 0 লিখলাম। এখানে একটা কাজ করব, দেখো ওমেগা স্কোয়ার আছে, ঠিক আছে, ওমেগাটাকে আমি কি ওমেগা টু দি পাওয়ার 4 লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এইভাবে লেখার উদ্দেশ্যটা কি, আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চাই এই জন্য। তো আলটিমেটলি আমি যেটা করার চেষ্টা করতেছি, এই যে রাশিটা যেটা ছিল আমার কাছে, এই রাশিটা এটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করবো, মানে দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করবো। তো এটাই করার চেষ্টা। তাহলে ওমেগা স্কোয়ার আছে, ভালো কথা। এটাকে লেখা যায়, সরি ওয়াই স্কোয়ার আছে, ভালো কথা, ওয়াই স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হোল স্কোয়ার লেখা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0, ওয়াই স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা ইকুয়াল টু 0। তো আমি এখানে দুইটা ইয়া পেলাম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা। তো এই দুইটা ইয়া থেকে, সম্পর্ক থেকে ওই দুইটা প্রমাণ বের হবে, একটা এ ইকুয়াল টু সি বের হবে আর একটা বি ইকুয়াল টু হাফ এ প্লাস সি বের হবে। তো আমরা প্রথমটা নিয়ে যদি কাজ করি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটা নিয়ে কাজ করি। এখন এখানে যেটা করবা, ওই যে ওয়াই আর এক্স তুমি ধরে নিছিলা, এগুলা বসাই দিবা। ঠিক আছে, ওয়াই আর এক্স যেটা ধরে নিছো ওটা বসাই দিবা। তো ওয়াই ইকুয়াল টু আমরা কি ধরে নিছি, ওয়াই ইকুয়াল টু আমরা মাঝের পদটা ধরে নিছি, দেখো এ ওমেগা বি প্লাস সি ওমেগা স্কোয়ার, এ ওমেগা বি প্লাস সি ওমেগা। হ্যাঁ বলো বলো, কিছু বললা, বলো। হ্যাঁ, ওয়াই, ও রাইট রাইট, মিস্টেক, এখানে ঠিক আছে। এ প্লাস বি না, হ্যাঁ, ঠিক আছে, সরি আমার ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ধরছো, ধন্যবাদ। ওয়াই ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওয়াই ভ্যালু বসাই দিই, এটা হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, সম্ভবত এটাই ছিল। আর ওমেগা স্কোয়ারের ভ্যালু, ওমেগা স্কোয়ার থাকুক, ইন্টু এটা কি হবে, এক্স এর ভ্যালু বসাই দিই, এ ওমেগা বি এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। এখান থেকে চলে আসবে সম্ভবত, আসার কথা। এটা গুণ করে দাও, এ ওমেগা স্কোয়ার বি, বি হবে ওমেগা কিউব আসবে, ওমেগা কিউব 1, আর এখানে সি ওমেগা, একবারে করে দিচ্ছি কিন্তু, ওমেগা টু দি পাওয়ার 4 আসতো, ওমেগা হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে কিছু কমন নেওয়া যায়, এ কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, বি তো টু বি আসতেছে, আর যদি তুমি সি কমন নাও তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে। বুঝলে? তাহলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু হাফ এ প্লাস। তো আমাদের একটা হয়ে গেল।
এরপর হচ্ছে বাকিটা। পরেরটা যেটা ছিল, এটা ছিল ওয়াই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স জিরো। ওয়াই এর ভ্যালু বসাই দিই, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, আর এটা কি আসবে, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এ ওমেগা স্কোয়ার মাইনাস বি মাইনাস সি ওমেগা ইকুয়াল টু জিরো। তো এখান থেকে যদি এ কমন নিই, তাহলে এ কমন নিলে আসতেছে ও ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার নাকি, এরকম কিছু তো আসছে। আমাদের এরপরে কি কমনটা কি ছিল, এরপর কমনটা হলো এ ইকুয়াল টু সি কমন করতে হবে। আচ্ছা, তার মানে বিটা বাদ যাবে, ঠিক আছে, বাদ চাইতে পারে, বিটা তো এমনি বাদ চলে যাচ্ছে। আর এখানে প্লাস সি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইকুয়াল টু জিরো। আমি যদি এটাকে ওপাশে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে এটা মাইনাস সি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এই মাইনাসটা যদি গুণ করে দাও, এটা কাটবে, বুঝছো? অন্য, আচ্ছা, তাহলে এই ম্যাথটা এইভাবে করতে হবে। এরপর আমাদের হচ্ছে এটার খ নম্বরটা করি। ও সরি, ঠিক আছে, এটা খটা কিভাবে করবো, এটা হচ্ছে ওমেগা এককের একটি জটিল ঘন, আচ্ছা সরি খ, আহ, এটা দেয়া আছে, প্রমাণ করতে হবে যে এটা পি কিউ আর দিয়ে দেওয়া আছে, এটা এ বি সি দিয়েও দেওয়া থাকতে পারে। আর উপরে যেটা করলাম ওটাও তোমার হচ্ছে এ বি সি দিয়ে দেওয়া আছে, এটা পি কিউ আর দিয়ে দেওয়া থাকতে পারে, ইভেন কি এক্স ওয়াই জেড দিয়েও দেওয়া থাকতে পারে। তো অঙ্কের ইয়াগুলো একটু পাল্টাই দিলে অঙ্ক কিন্তু চিন্তা হবে, তাই না, মানে অঙ্কটা বুঝতে হবে যে এটা অঙ্ক আছে এটাই। ঠিক আছে, এক্স ওয়াই জেড দিয়ে দাও, পি কিউ আর দিয়ে দাও, এম এন পি দিয়ে দাও, যে কোনো দিয়ে চলক দিয়ে আসতে পারে, তো নিয়ম তো একই, ওটা একটু খেয়াল রাখতে হবে। তো এখন এটা আছে এইভাবে, আর এটা কিভাবে করবো, এটা করার নিয়ম হলো এরকম। দেখো, এখানে দুইটাই রাশি আছে, তোমাকে এটা দেওয়া আছে, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা হোল কিউ, পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। তো তুমি এখন এটা যেটা করতে পারো, সেটা হলো তুমি এখানে আহ এর আগেটাতে যেরকম আমি ওই বড় চলক বড় এই ইয়াগুলাকে, যেমন এটাকে আমি এ এক্স ধরলাম, এটাকে আমি ওয়াই ধরলাম না, এভাবে করতে পারো। এটাকে তুমি এ ধরতে পারো, এটাকে তুমি বি ধরতে পারো, তাহলে এ কিউব প্লাস বি কিউব আসবে। ওভাবেও করা যায়, তবে আমরা এটাকে এইভাবে না করে আমরা এটা অন্যভাবে ট্রাই করবো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে করা যাবে, ওভাবে করা যাবে, এ কিউব বি কিউব ধরলাম, তারপর এ কিউব প্লাস বি কিউবকে তুমি উৎপাদক আকারে বিশ্লেষণ করবা। এ কিউব প্লাস বি কিউবকে তুমি যদি উৎপাদক আকারে বিশ্লেষণ করো, তাহলে দেখবা যে এই যে কি বলে, তিনটা উৎপাদক বের হবে, প্রত্যেকটা উৎপাদক ইকুয়াল টু জিরো বের হবে। তো প্রত্যেকটা উৎপাদক থেকে তুমি দেখবা যে ওই তিনটা যে তোমার সম্পর্ক দেখা যাচ্ছে, ওই তিনটা সম্পর্ক বের হবে। এইভাবে করা যায়, তো আমরা এইভাবে করবো। দেখো, হল কি বাকি, এই, তো আমি যদি এটা ভাগ করে দিই এখন, তাহলে এটা এরকম আসবে, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা হোল কিউব, আর এটা হচ্ছে মাইনাস
আর ওমেগা হোল কিউব 1 আসতেছে। আচ্ছা, তো এবার কি করা যায়? এখানে একটা মাইনাস আছে, তাই না? তো আমরা হচ্ছে যে করতে পারি, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না? যেহেতু দেখা যায়। এরপরে লাইনটা হলো মাইনাস টু ওমেগা স্কোয়ার। এখন ওয়ান এর ঘনমূল এখানে চলে আসছে। তো ওয়ান এর ঘনমূল হচ্ছে একটা ওয়ান, আমি জানি একটা ওমেগা স্কোয়ার জানা আছে, একটা ওমেগা জানা আছে, একটা ওমেগা স্কোয়ার জানা আছে। তো আমি একবার ওয়ান নিব, ওয়ান নিয়ে একটা সম্পর্ক আসবে, ওখান থেকে একটা প্রমাণ বের হবে। একবার ওমেগা নিব ওয়ান এর ঘনমূল, ওখান থেকে একটা সম্পর্ক আসবে, ওখান থেকে এটা বের হবে, তৃতীয় প্রমাণটা বের হবে। আর একবার ওমেগা স্কোয়ার নেব এই ওয়ান এর ঘনমূল, তখন তৃতীয় প্রমাণটা বের হবে। এই আর কি, তিনটা প্রমাণ, তিনটা সম্পর্ক থেকে তিনটা প্রমাণ বের হবে। ঠিক আছে, তো আমরা একটা একটা করে করি। আমরা ধরলাম যে মাইনাস ই ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, ই ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার, এটা কিন্তু ওয়ান, ওয়ান ধরতেছি, ওয়ান এর জন্য হচ্ছে ওয়ান। বা এভাবে লিখতে পারো, এই কিউব ইকুয়াল টু ওয়ান হলে এটা লিখে দিলাম, আর না লিখতে পারো এটা লিখে দিতে পারো। এটা হলে কি হবে? এবার কিছু না, তুমি জাস্ট গুণ করে দাও, এই মাইনাসটা গুণ করে দিচ্ছি। ই ওমেগা স্কোয়ার মাইনাস কিউ মাইনাস আর ওমেগা, আর এই পাশে যদি ওয়ানটা গুণ করো, মানে এই পাশে যদি এটা গুণ করে দাও, তাহলে এটা কি হবে? পি ওমেগা কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার। তো মাইনাস গুলো ডান পাশে নিয়ে যাও, তাহলে আমি এইভাবে লিখতেছি, পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, এটা গেল zero। তো পি যুক্ত পদগুলো কমন নেই, ওখান থেকে পি কমন নেবা, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে, আর কিউ হচ্ছে টু কিউ আসতেছে, আর আর থেকে যদি কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে, এটা গেল zero। তো এটা আসতেছে মাইনাস পি প্লাস টু কিউ মাইনাস আর, এটা ইকুয়াল টু, তাহলে কিউ ইকুয়াল টু কি আসবে? হাফ পি প্লাস কিউ। ওকে, তাহলে বাকি যে দুইটা প্রমাণ আছে সেটা একটা ওমেগা ধরে আসবে, একটা কি আসবে? একটা আসবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাকি যে প্রমাণটা, একটা আসবে কি ওমেগা ধরে, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। কি করতে হবে? উপরে মাইনাসটা গুণ করে দেবো, আর এখানে এটা ওমেগা স্কোয়ার সাথে গুণ হবে, এখানে ওমেগার সাথে গুণ হবে, গুণ হয়ে প্রমাণটি বেরোবে। তাহলে এটা তোমার রেজাল্ট। অবশ্যই। তাহলে এই দুটো বাসা করে নিতে পারবে না? করে দিতে হবে? পারবা? করবা, করে আসলে আসতেছে কিনা, না আসলে কিন্তু বলবা যে পারি নাই। ঠিক আছে, তোমার বলেই দিলাম তো বলবা। হ্যাঁ, একবার ওমেগা এই উপরে। হুম,
হয়ে গেল। এরপর সবগুলা বাম পাশে রাখবা। হুম, হুম। হয়ে গেল। এই আর কি। তাহলে এটা গেল। এরপরে আমরা পরের ম্যাথটাতে যাই। 19 নম্বর ম্যাথটা। এটা দেখো কিভাবে করবো। যদি এটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তো তাহলে কি বলছে, এককের একটি কাল্পনিক মূল ওমেগা। আহ, এটা তো আমরা জানি, বলার কি আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি জিনিসটা প্রমাণ করতে হবে, ওই জিনিসটা যেটা দেওয়া আছে, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব a প্লাস বি ওমেগা। এই ম্যাথটা আমরা যেটা করব, আমরা হচ্ছে ধরে নাও যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স আর ওয়াই ধরে নিতে হবে। এক্স আর ওয়াই ধরে নিলেই সম্ভবত হয়ে যাওয়ার কথা। ধরো তাহলে এক্স ওয়াই ধরো, ধরে করি। ঠিক আছে, আমাদের দেওয়া আছে এটা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা কিউব, প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার ই ওমেগা, এটা উম, এটা আমাদের ওই 27 দিয়েছি প্রমাণ করতে হবে। এখন সেম এটাও তোমাকে পি কিউ আর দিয়ে আসতে পারে, এম এন পি দিয়ে আসতে পারে। তো তখন যাতে পারো 27 এম এন পি আসবে, 27 এক্স ওয়াই জেড আসবে, যাই আসতে পারে। তো আমরা যেটা করে নিব, আমরা লেট করে নিব আর কি, যে আমি একবারে করতেছি, তুমি বুঝে নিও। এটা হচ্ছে আমরা এইটারে এক্স ধরবো, এক্স কি, এইটারে ওয়াই ধরবো, ওয়াই কি। ঠিক আছে, এইটারে এক্স ধরছি, এইটারে ওয়াই ধরছি। এটা লেট ধরবো, কিন্তু লেট এক্স হচ্ছে এটা, লেট ওয়াই হচ্ছে এটা। এখন এখানে যেটা করবা, এখানে এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র আমরা জানি, একটা উৎপাদকের সূত্র আর একটা ওদের যে মেইন সূত্রটা থাকে ওটা। তো তুমি দুটাই ফেলতে পারো, উৎপাদক সূত্র দিয়ে করলেও হবে, আর এমনি মেইন সূত্র দিয়ে করলেও হয়। তো আমরা মেইন সূত্র দিয়ে করবো, যেটা হচ্ছে এটা কি, এক্স, এইটা সূত্র ফেলবো আর কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা দিয়ে করলে সুবিধা হবে, অনেক সুবিধা হবে এই জন্য। আর নাহলে তুমি একটা সূত্র যেটা আছে এটা ফেলতে পারো, এটা হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই। এটা, এটা দিয়ে আগে আগানো যায়, এদিক দিয়ে আগানো যায়, সেদিক দিয়ে আগানো যায়, দুই পাশ দিয়ে আগানো। এদিক দিয়ে যদি আগে, তখন আবার এই ভিতরে এটা নিয়ে কাজ করতে হবে, এটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করতে হবে। এবং এটা বোধহয় আমরা গতকালে এরকম একটা ম্যাথ উৎপাদক আকারে বিশ্লেষণ করছিলাম, তোমার কি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হোমওয়ার্কও দিছিলাম। যে ওই বড়, আমি জাস্ট প্রথমটা করে দিছি। হ্যাঁ, প্রথমটা করে দিছি, প্রথমটা হচ্ছে এটা ছিল, এটা ছিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তো যাই হোক, এই জিনিসটারে উৎপাদক আকারে করার পর যে তিনটা উৎপাদক পাবা, ওই তিনটা উৎপাদকের জায়গায় তখন এক্স ওয়াই বসাই দিতে হবে, অর্থাৎ ভ্যালু গুলো বসাই দিতে হবে, তারপরে গুণ করতে হবে। তো এটা একটু বেশি লেন্দি হয়ে যায়, এই জন্য আমরা যেটা করব, আমরা করব হচ্ছে এইটা, যে সূত্রটা আমি প্রথম ফেলছি এটা। এখান থেকে দেখো কি করা লাগবে, এখান থেকে আমি জাস্ট যদি এক্স প্লাস ওয়াই এর মান জানি আর এক্স ওয়াই এর মান জানি, তাহলে কিন্তু কাজ শেষ। তো আমি এখান থেকে প্রথমে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করবো, তারপর হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালুটা বের করবো। এখন এক্স প্লাস ওয়াই, এটা কত? এক্স প্লাস ওয়াই হচ্ছে, দেখো, এক্স প্লাস ওয়াই হবে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাই দাও, এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু বসাই দাও। এত কিছু কমন টমন যায়, এটা আমি কি এটা দুইবার করে লিখতেছি? এরপর এখানে কত আসতেছে, টু এ নাকি? হ্যাঁ, টু এ তো আসতেছে, টু এ। বি যদি কমন নিই, টু এ আমি একবারে করি, মাইনাস বি আসবে, মাইনাস সি আসবে। টু এটা রাখলাম, মাইনাস বিটা কমন নাও, বি প্লাস সি আসবে। টু এ, বি প্লাস সি এর ভ্যালুটা দেখো তো, এই যে এখানে তোমাকে একটা শর্ত দিছে কিন্তু, এই যে এটা, এই যে এ প্লাস বি প্লাস সি হবে তোমার মাইনাস এ। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে এটা হয়ে যাবে এ, এটা হচ্ছে সি, এটা বের করলাম।
এরপর হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু বের করবো। এক্স ওয়াই এর যদি ভ্যালু বের করি, এক্স ওয়াই এর ভ্যালুটা এখানে এক্স ওয়াই হচ্ছে এক্স এর জায়গায় এক্স বসাও, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এটা এখন এটা গুণ করে দিতে হবে, একটু কাজ করতে হবে, কোনো উপায় নেই, এটা গুণ করে দাও। তাহলে দেখো কি আসবে, এ স্কোয়ার প্রথমে এটা গুণ করতেছি, তারপর হচ্ছে এ বি ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে এ সি ওমেগা এসি ওমেগা, তারপর হচ্ছে কি হবে এ বি ওমেগা, তারপর হলো বি স্কোয়ার ওমেগা কিউব, তার মানে শুধু বি স্কোয়ার হবে, আর হলো বিসি ওমেগা স্কোয়ার, বিসি ওমেগা স্কোয়ার ভুল হলে একটু বলে। আর তারপর হলো এসি ওমেগা স্কোয়ার, এসি ওমেগা স্কোয়ার বিসি ওমেগা টু দি পাওয়ার ফোর আসবে ওমেগা, আর হচ্ছে সি স্কোয়ার ওমেগা কিউব আসবে তো ওয়ান। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার আসতেছে, এটা রাখে দাও। আর হচ্ছে দেখো এ বি ওমেগা স্কোয়ার আসছে, এ বি ওমেগা আসছে, তাহলে এখান থেকে এ বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায়। এখান থেকে এসি যদি কমন নাও তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যাবে, বিসি যদি কমন নাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যাবে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা আসছে। এরপরে কি করবো, এরপরে দেখো আমরা একটা কাজ করবো, এ স্কোয়ার রাখলাম, এইটাকে একটু আমি এটা লিখতে যাচ্ছি বি প্লাস সি হোল স্কোয়ার। এখন বি প্লাস সি হোল স্কোয়ার লেখার জন্য তো আমাকে একটা বি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে তো টু বি স্কোয়ার নাই, তাহলে টু বি স্কোয়ারটা টু, সরি এখানে হচ্ছে টু বিসি টা নাই, তাই না? তাহলে এখানে আমি একটা টু বিসি এক্সট্রা নিছি, এখানে কি তোমাকে লাইন দিয়ে বুঝিয়ে দিতে হবে? ধরুন আমি এখানে একটা এক্সট্রা করে টু বিসি নিলাম, তাহলে ওটাকে মিনিমাইজ করার জন্য আরেক টু বিসি বিয়োগ করা, তো এই টু বিসি আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে আমরা কি লিখতে পারি, বি প্লাস সি হোল স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস বিসি আছে, এখানে মাইনাস টু বিসি আছে, মাইনাস থ্রি বিসি, ঠিক আছে, মাইনাস থ্রি বিসি। এরপর আরেকটা কাজ করতে যাচ্ছি আমি, সেটা দেখো মাইনাস এটা কমন নেব আমি, মাইনাস এটা কমন নিলে বি প্লাস সি আসবে এই দুটা থেকে। না বুঝতে পারলে বলবো, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি মানে হচ্ছে মাইনাসে, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস থ্রি বিসি থাকুক, বি প্লাস সি এখানে হবে এ, তাহলে এটা হবে এ স্কোয়ার, মাইনাস এ আসবে তাহলে এটা হবে প্লাস এস, তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি বিসি আসবে। দেখো এই তিনটা লাইন কি বুঝতে পেরেছি? এখানে করে দিলে খুব ভালো হতো, আচ্ছা আমি এখানে পরে ডিসপ্লে করতেছি। তাহলে আমাদের কিন্তু এইটা লাইন থেকে দিয়েছে সে গাড়িটা, আমাদের প্রমাণটা এখান থেকে বাকিটা করতে হবে। তুমি যখন করবা এখান থেকে স্টার্ট করবা, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই মানটা একটু আলাদাভাবে বের করবা, বা এখান থেকে আরেকবার লিখতে পারো সমস্যা নাই। কি শোনা, আচ্ছা আমি লিখি আরেকবার। এইটা লাইন ছিল এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা বের করে রাখছি থ্রি এ হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এর ভ্যালু আমরা কত বের করে রাখছি দেখো, এক্স ওয়াই এর ভ্যালু এই যে এটাই কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু, ওইটা এক্স, এটা বের করে রাখছি কত থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি বিসি, দুটো কথা থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি বিসি, আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আবার থ্রি এ, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে।
এখন 3a কিউব, সরি এটা কি আসতেছে 27a কিউব। আর এটা যদি গুণ করে দিই, 3 গুণ করলে 9, 3 × 3 = 9, 9a, -9a এর সাথে যদি 3 গুণো 27, তাহলে এটা হবে 27a কিউব। আর মাইনাসে মাইনাসে প্লাস 9, 27a বেশি গুণ করছে আর কি এই তিনটা। এটা 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 কাটে 27a বেশি, এটা প্রমাণ করতে হতো। ঠিক আছে, বুঝছো? বুঝছি তাহলে। এরপরে হচ্ছে এটা করলাম, 19 হয়েছে, 20, 21, 22 হয়েছে, 23 হয়েছে, 24 হয়েছে, 25 করা হয়েছে, 26, 27, 26 এর অঙ্কগুলো দেখো। হ্যাঁ, ঠিক আছে। হুম, এরপরে কি আর অঙ্ক আছে? তো এইটা বই দেখে দাও। এটা হচ্ছে তোমার কেতাবের বই, 16 করছি। হুম, এটা তো উদাহরণ করলাম, এটা করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করলাম। ঠিক আছে। এবার আমরা তাহলে এই অঙ্কগুলো, যে সরি 27-এর ধারা অঙ্ক, ধারা নিয়ে কয়েকটা অঙ্ক আছে, এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, এই 2টা অঙ্ক করে ফেলি। এই যে ধারার রিলেটেড ম্যাথ এগুলো। প্রথমটা হলো 26-এর 1 আর 26-এর 2। তো আমরা যেটা করব, প্রথমে হচ্ছে 26-এর 2 নম্বরটা করবো আগে। কি আছে, 1 + x + x² হচ্ছে এই জিনিসটা, হলে প্রমাণ করে যে p0 + p3 + p6 + 1 ডট 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 এটা ইকুয়াল 3 টু দি পাওয়ার n - 1, এটা প্রমাণ করতে হবে। তো 1 + x + x² এটা অনেক সময় অনেকটা 1 + ω + ω² সাথে মিল মিল লাগতেছে, তাই না? তো এই ম্যাথটা করার উপায় হলো, আমরা x এর জায়গায় একবার আমরা 1 বসাবো, একবার আমরা ওমেগা বসাবো, একবার আমরা ω² বসাবো। ঠিক আছে, এভাবেই করতে হবে। সিরিজ চলে 1 ওমেগা ω² বসাই বা বসিয়ে পাই। আমরা একবার 1 বসাই, 1 যদি বসাই, দেখো তো এটা কি আসবে। আমি আচ্ছা 1 বসাই দিই, 1 1 1² 1 বসাইছি, টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে কি p0 + p1 প্লাস হচ্ছে p2 + p3 + p4, এই যে ওভাবে আছে দেখো, তারপর p5 p6 ডট 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 করে আছে। এই যে এখানে 6 পর্যন্ত আছে, তো এই জন্য 6 পর্যন্তই নেওয়া হয়েছে। এটা আসলো, তাহলে এটা আসলে যেটা আসলো 3 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে p0 p1 p2। এরপর তুমি যদি ইয়া বসাও, ওমেগা বসাও, 1 বসাইলাম, এরপর হচ্ছে ওমেগা বসাই। ওমেগা যদি বসাও, তাহলে ওমেগা বসালে দেখো 1 + ω + ω² আসবে। তো এটা কি জিরো না? তো আমি কি এটাকে জিরো বলতে পারি? একবারে করছি। বলা যায়? অন্য তাহলে এখানে কি হবে, p0 x এর জায়গায় ওমেগা বসাইছি, তাহলে p1 x, তো সরি p1 ওমেগা, তাহলে এটা হবে p2 ω², তাহলে এটা p2 ω²। আমি ইয়া করে লিখতে যাচ্ছি, p1 ওমেগা p2 ω²। তারপর কি হবে, দেখো এই যে x x1 আসতেছে, তারপর x², তারপর এটা কিউব হবে নিশ্চয়ই, তাহলে p3
ওমেগা কিউবের ভ্যালু কত? 1। তাহলে এটা আমি লিখতেছি P4 ওমেগা টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এটা কি হবে বলো? এই যে দেখো এক্স জিরো, তারপর জিরো তো না, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ এক্স জিরো, ওয়ান, টু, যে এই পি এর নিচে যেটা আছে সেটার উপর পাওয়ার স্কোয়ার আছে, মানে সেটা এক্স এর পাওয়ার। তাহলে এখানে P4 ওমেগা টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটাকে কি লেখা যায়? P4 ওমেগা, তারপর P5 ওমেগা কি স্কোয়ার, তারপর P6 ডট ডট ডট। বুঝতে পারছো এখানে? তারপর হচ্ছে, তারপর যেটা করি, ওমেগা স্কোয়ার বসাবো। তো এইটাও জিরো আসবে, দেখো তো, ওমেগা স্কোয়ার বসালে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আসছে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে জিরো। তাহলে ওমেগা স্কোয়ার বসালেও এটা জিরো আসবে বাম পাশে। আর ডান পাশে কি আসবে? প্রথমে পি নট, তারপর P1 ওমেগা স্কোয়ার, তাই না? ওমেগা স্কোয়ার আসবে। তারপর P2 এখানে হবে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে ওমেগা। দেখো কি, বুঝো কিনা? এখানে হচ্ছে P3, তাহলে এখানে হবে ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে এটা হবে P3। আর এখানে হবে দেখো, যেহেতু 4 আছে তার মানে ওমেগা স্কোয়ারের পর পাওয়ার 4 হবে, 4 দুগুণে 8। তাহলে এটা হচ্ছে কত? ওমেগা স্কোয়ার P5, এটা হয়ে যাবে ওমেগা, আর এটা P6 ছিল। ঠিক আছে কি? পারবা না করতে? তোমার যদি অসুবিধা হয় তুমি চাইলে আগে ওই পাওয়ার গুলো দিবা, তারপরে তুমি পরের লাইনে আরেকটা লাইন, দুইটা লাইন লিখবা আর কি। আমি তো এখানে একটা লাইনে করে দিলাম, তুমি চাইলে দুইটা লাইন করে পাওয়ার গুলা মানে ওমেগা স্কোয়ার আর ওয়ানে আনতে পারো। বুঝছো কি? তোমার যদি একটু প্রবলেম হয় যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি সেটা করতে পারো। তো এখন যেটা হলো, এই সবগুলো যোগ হবে আর কি। এই তিনটা সমীকরণ, আলটিমেটলি তিনটা সমীকরণ আমরা পাবো। এই তিনটা সমীকরণ, সরি, যোগ করবো। মান বসাইতে হয়, তারপর যোগ করতে হয়। আমি এই বেশিরভাগ অঙ্কের ধারার অঙ্কগুলোই করি। তাহলে এই পাশে বাম পাশে আসতেছে 3 টু দি পাওয়ার n, আর ডান পাশে দেখো কি হবে? পি নট গুলো যদি যোগ করো তাহলে 3 P0, আর P1 গুলো যদি যোগ করো, তাহলে আমি একবারে লিখি, P1 গুলো যদি যোগ করি, দেখো P1 গুলো যোগ করলে P1টা কমন যাবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার আসবে। সেটা কত? জিরো না? তাহলে P1টা লেখার দরকার আছে? দরকার নেই। P2টা দেখো তো, P2টাও জিরো আসবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, যদি কমন না P2, তাহলে ওটাও জিরো আসবে। এই P3 এর একটা ভ্যালু আসবে, তিনটা P3 আছে, এটা হবে 3 P3। তারপর P4 দেখো, P4 ও জিরো আসবে, P5 ও জিরো আসবে। এই যে 1 আছে, ওমেগা স্কোয়ার আছে, কমন নিবা, দেখবা যে ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, জিরো। তাহলে যেটা থাকবে P6 আর P6, 3 P6। এখন প্যাটার্ন তুমি বুঝতে পারছো নিশ্চয়? এরপরটা যেটা আসবে, মানে তিনটা তিনটা করে আসতেছে, এরপরটা যদি আসতো তাহলে ওটা 3P9 আসছে। তো আমাদের তো 3P6 পর্যন্ত আনতে বলছে, আমি 6 পর্যন্ত আসছি। এই ডট ডট ডট, এটা গেল। এখন তুমি যদি এখান থেকে 3 টু দি পাওয়ার n আসে, এখান থেকে যদি 3 কমন নাও, তাহলে P0, P3, P6, এই ডট ডট গেল। এই থ্রিটা যদি এপাশে করে দাও, তাহলে এটা হবে 3, মানে ভাগ করে দাও, 3 টু দি পাওয়ার n মাইনাস P0, P3, P6, এবং এটা যতটুকু পাবো, এটাই প্রমাণ আমাদের proof। ঠিক আছে? প্রুফ লিখে দিই। বুঝতে পারছি? সোজা হিসাব, ওমেগা 1 ওমেগা স্কোয়ার বসাই দিব, তিনটা সমীকরণ আসবে, যোগ করে দিব, মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে এটার মতোই, কিন্তু তোমার ইয়াতে আসে বোধহয়, কিতাবে আছে। কারণ এই যে এটা ম্যাথ তো, G নম্বর ম্যাথটা করলাম। হলো,
এটা মানে না, একটাই করছি, কালার একটা নাকি হয়েছে, আরেকটা মানে দুইটা বের করলাম, হ্যাঁ ওটা করতেছি, আরেকটা আছে এখানে নাই, তো হচ্ছে দেখতে এরকম। আচ্ছা আমি তোমাকে এটা SW দিব, তুমি এটা বাসায় ট্রাই করে দেখবা পারো তুমি। ln 1 - x + x², এটা দেওয়া আছে তোমার কাছে a1 x, a2 x², a3 x³ a4 x⁴ এর প্রমাণ করতে হবে। প্রুফ দ্যাট a3 a6 a9 ডট 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 ইকুয়াল টু আর কি, এখানে ডট ডট হবে 2/ln, সরি 2/3 ln 2 আসবে বোধহয়, সম্ভব। তো হ্যাঁ ওই আগেরটাই, এর জন্য আমি তোমাকে SW দিব, করে দেখবা। দেখো এখানে যেটা আমি জাস্ট একটা বলি, এখানে 1 ω/² বসাবো। 1 বসালে যেটা হবে 1 - 1 + 1 আসবে। তো এটা কাটলে দেখবো শুধু ln 1 আসবে। এখন এইটা তোমার জানা উচিত, ln 1 এর ভ্যালু কত বলো দিই। ইন্টিগ্রেশন করে আসলাম, আমরা ডিফারেন্সিয়েশন করে আসলাম, ফাংশন চ্যাপ্টারটা পড়ে আসলাম। ln 1 এর ভ্যালু যদি না পারো, 0। ঠিক আছে, এটাই আর কি বল। হ্যাঁ ওটাই আর কি। ঠিক আছে, এরপর এই যে বাকি যে আরেকটা ইয়া ম্যাথ আছে, লাস্ট ম্যাথটা এটা করে দিই। 2/3, হ্যাঁ 2/3 বলছিলাম। হ্যাঁ বলো বলো। কি? আমি যাচ্ছি। হ্যাঁ ln 2, এটা আবার কই থেকে আসে? ও এটা কি মিসম্যাচ হয়ে গেছে না? আচ্ছা এইটা অন্য স্লাইডে যাবে, আচ্ছা আমি এটা ঠিক করে দিব পরে। ঠিক আছে, এইটা ম্যাথ করতে হবে, এটা একটু বড় হবে কিন্তু এটাও সোজা, ম্যাথ গুলো সোজাই আছে। এখানে আছে 1 + x⁴ হচ্ছে এই, এটা দেওয়া আছে, এই যে এই জিনিসটা দেওয়া আছে, তোমাকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা করার নিয়মটা হলো, এবার আমরা যেটা করব, এক্স এর জায়গায় একবার 1 বসাবো, একবার আই বসাবো, আর একবার -i বসাবো। এটা যদি করি তাহলে মিলে যাবে না। যেটা দেওয়া আছে ওটাতে, তাহলে 1 বসাইলে এটা হবে 2 টু দি পাওয়ার n, a0, a1, a2, a3, a4 ডট 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 করতে করতে a n পর্যন্ত যাবে, n তম পদ পর্যন্ত যাবে, যেহেতু এখানে n আছে। Okay, এরকম করে। আর হচ্ছে x এর জায়গায় আমি যদি i বসাই, i হলে, x এর জায়গায় i হলে এটা হবে 1 + i, 1 + i⁴n, 1 + i⁴n কত হবে, i বসাবো আর কি এবার, a0, a1 i + a2 i²। আচ্ছা আমি একবারে করলে আসলে মনে হচ্ছে যে বুঝতে পারবা তুমি। i², a3, প্রমাণে 4 পর্যন্ত আছে, আমি 4 পর্যন্ত যাবো, 5 পর্যন্ত আছে, 5 পর্যন্ত যাই, a3 i³ a4 i4, আর হচ্ছে a5 i5, এই পর্যন্ত গেলেই হলো, যেহেতু প্রমাণে এত দূর আছে, মানে এই যে 5। তাহলে এখন কি হবে, a0
হ্যাঁ কি ওখানে আই ধরলে সুবিধা এই জন্য আই ধরতেছি, ওখানে ওমেগা ধরলে সুবিধা এই জন্য ওমেগা ধরছি। আই কিউবের ভ্যালু মাইনাস আই, 4 এর ভ্যালু 1, 5 এর ভ্যালু কত, ও আই। তো এখানে দেখো কিছু আছে আই যুক্ত, কিছু আছে আই ছাড়া। যেগুলো আই যুক্ত আর যেগুলো আই ছাড়া ওগুলো আলাদা। এ নট, আর তারপর হলো -A2, তাই না? আমার কি কথা ভুল গেল, এইখানে একটা আই হবে, হ্যাঁ। তারপর হচ্ছে +A4, এই এরকম, তারপরটা মাইনাস আসবে, ডট প্লাস মাইনাস করে আসতেছে না? আইটা যদি কমন নিই তাহলে এখানে আসবে A1 -A3 +A5 মাইনাস, এরপরটা আসবে, তারপর ডট এই, এটা আসলো 1 প্লাস আই টু দি পাওয়ার n এর ভ্যালু। এবার হচ্ছে তুমি বসাবা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস আই। x ইকুয়াল টু যদি মাইনাস আই বসাও তাহলে 1 মাইনাস আই টু দি পাওয়ার n হবে। 1 মাইনাস আই টু দি পাওয়ার n কত হবে? এটা হবে হচ্ছে তোমার এ নট মাইনাস A1 আই প্লাস A2 মাইনাস আই হোল স্কোয়ার, A3 মাইনাস আই কিউব, A4 মাইনাস আই টু দি পাওয়ার 4, A5 মাইনাস আই টু দি পাওয়ার 5, এতটুকু করলেই হলো। এ নট, এটা তো মাইনাস যে আমরা আছে, এটা মাইনাস আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ার হচ্ছে -1। হ্যাঁ মাইনাস আই, এটা তো -A2 হবে তোর মনে হয়। কারণ হচ্ছে দেখো মাইনাসটা স্কোয়ার করলে 1 হয়ে যাবে, আর আইটাকে স্কোয়ার করলে -1, তাহলে মাইনাস আই, -1। আর এটা করলে কত হবে? এটা করলে আই কিউব করলে মাইনাস আই না, একটা অলরেডি মাইনাস, তাহলে এটা হচ্ছে +A3 আই। A⁴ এটা যদি করো, এটা তো তাহলে কত হয়ে যাচ্ছে, +A4। আর এটা যদি করি 5 মাইনাস একটা থাকবে, আর হচ্ছে I5 এর ভ্যালু হচ্ছে আই, তাহলে -5i। দেখো বুঝছো কি না? এগুলা এই যে দেখো, প্রথমে করলাম -আই স্কোয়ার করলাম, তো এটাকে এইভাবে চিন্তা করো, -1 এটার উপর স্কোয়ার, আই এর উপর স্কোয়ার, তাহলে -1 করলে তো 1 হবে, আর স্কোয়ার করলে -1, তাহলে এখানে মাইনাস আসবে। -আই কিউব যদি হয় তাহলে -1 কিউব, এবার চিন্তা করো, আর এটাকে আই কিউব চিন্তা করো, তাহলে -1টা করলে এখানে একটা মাইনাস থাকে যাবে, আর আই কিউব করলে তো -আই হয়, তাহলে এটা করে প্লাস আই হয়ে যাবে, প্লাস আই হয়েছে। -আই টু দি পাওয়ার 5 যদি করো, -1 টু দি পাওয়ার 5 আর I5, তো এটা তো একটা মাইনাস আসবে, কারণ ঘাতটা হচ্ছে বিজোড়, আর আই টু দি পাওয়ার 5 হচ্ছে কত, আই, মাইনাস আই, এই যে মাইনাস আই। তারপর এই যে দেখো এ নট, যেগুলো আই ছাড়া ওগুলো লেখো, -A2 +A4 মাইনাস ডট, আর আইটা যদি কমন নেই, আমি কি ঠিক লিখলাম? আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, পাস করলে মাইনাস আই। এখানে একটা মাইনাস আই ছিল, ঠিকই তো আছে, কিন্তু আমার এখানে মিলতেছে না, হ্যাঁ মিলবে, ঠিক আছে। ওইখানে মাইনাস আই কমন দিলাম, এবার ঠিক আছে। -আই যদি কমন নিই তাহলে এখানে হবে A1, ওখানে প্লাস আই কমন নিয়েছিলাম, এখানে -আই কমন নিয়েছিলাম, A1 তারপর -A3 +A5 -1। তোমার এইটা আর এটা মিলতে হবে আর কি। আই এর সাথে যেটা আছে এখানে আর এখানে মিলতে হবে, বুঝছো? এইটাই আর কি, এই জন্য। তো এটা হয়ে গেল, এটা ভ্যালু আসছে -আই টু দি পাওয়ার n, ঠিক আছে। এখন যেটা করব আমি, এবার একটু আলাদা কাজ করা হবে। এটা হচ্ছে দেখো, আমি এইটারে নাম দিই 2 নম্বর সমীকরণ, এটারে নাম দাও 3 নম্বর সমীকরণ, আর এই শুরুতে একটা বের করে রাখছি, এটা হচ্ছে 1 নম্বর। তো 2 আর 3 গুণ করবো এবার, 2 আর 3 যোগ না, গুণ করবো।
এটা আমাদের 3 নম্বর সমীকরণ ছিল। সাথে দেখলে হয়তো বুঝতে পারবা ভালোই। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ল্যাপটপটা একটু হ্যাং মারতেছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার n এটা আসছে 1 2 3 এগুলো আসছে। এখন হচ্ছে তুমি যেটা করবা 2 × 3 করবে, ঠিক আছে? 2 × 3 করবে। 2 × যদি 3 করো তাহলে বাম পাশে কি আসবে দেখো, 1 + i টু দি পাওয়ার n 1 - i টু দি পাওয়ার n, এটা আসবে বাম পাশে। আর ডান পাশে কি আসবে, এইটা গুণন এটা। এটা লিখতে যাচ্ছি না আর। তুমি একবারই কাজটা করতে পারো, দেখো একবারে যদি করো, অথবা নাহলে পুরোটা লিখতে হবে তোমাকে, মানে এইটা লাইন ইনটু এটা লাইন লেখা লাগবে। এটা মিশে গেল কেন? আজকে একদমই পুরো বাজে অবস্থা। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে গুণ করে দেখো। তো আমি আর গুণ না করে, এই যে দেখো, তুমি মনে মনে চিন্তা করো যে এটা হলো আরে, তুমি চিন্তা করো যে এইটা হলো তোমার এক্স, আর এইটা হলো তোমার ওয়াই। এটা হলো তোমার এক্স, এটা হলো তোমার ওয়াই। এর আই আছে, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে আমি তাই করতেছি, ঠিক আছে? আমি যদি তাই করি তাহলে দেখো, এটাকে কি আমি এটা লিখতে পারি না, এ নট মাইনাস এ 2 প্লাস এ 4 মাইনাস 1 ডট 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 এটার উপর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই যে আই, এইটা এই পুরোটাকে আই ধরছে আর কি, এটা পুরোটাই হচ্ছে ওয়াই, পুরোটাই হচ্ছে ওয়াই। এটা যদি পুরোটাই ওয়াই হয় তাহলে আই স্কোয়ার করলে হয়ে যাবে -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, আর এইটার উপর স্কোয়ার হবে। দেখো জিনিসটা কি বোঝা গেছে? এইখানে দেখো, এখানে আবার আরেকটা সূত্র পড়তেছে না? এটাকে তুমি যদি 1 + i ধরো, এটাকে তুমি 1 - i ধরো, এইভাবে লিখতে পারি, এভাবে লেখা যায়। এই নাইট্রোজেন এভাবে লেখা যায়। তো এটারে আবার কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা চলে আসে। এখন দেখো 1 নম্বর সমীকরণ দেখো, আর এটাকে যদি আমি 4 নম্বর সমীকরণ দিই, 1 আর 4 মিলাও, আমরা এটা লিখতে পারি না, a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 ডট 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 ডট
প্লাস a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এই যে নিচেরটা। এই জিনিসটা লেখা যায়। বেকার। ওকে, এই যে এই জিনিসটা আরেকবার আমরা লিখতে পারবো। a0 মাইনাস a2 প্লাস a4 আজকে একদম ল্যাপটপের অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর বাজে অবস্থা পারবে। মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট 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 হোল স্কয়ার। এইটাই আমাদের প্রমাণ করতে হইতো লাস্ট টাইমটা, তো এটা প্রুফ। বুঝতে পারছো? তো মোটামুটি আমরা বোধহয় ম্যাথ গুলো করছি যেগুলো লাগবে ওমেগা রিলেটেড। দুই একটা হয়তো ছেড়ে সার মানে হয়তো মিস যাইতে পারে, তবে ইয়া কি বলে এই সিওমেতে কোনো ম্যাথ বাকি রাখিনি, সবগুলো করে দিছি। কেতাবের ম্যাথ হয়তো দুই একটা বাকি যাইতে পারে, ওগুলো তুমি একটু দেখবা। আর যেগুলো আমি আজকে এসডব্লিউর মতো বলে দিছিলাম ওগুলো শেষ করবা। এরপরের দিন আমরা সঞ্চারপথটা যদি ধরি, ওটা শেষ করে দিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকে এখান থেকে ঠিক আছে। ওকে, কিছু প্রশ্ন আছে তোমার?